দেশি ট্যাংরাগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম, এখন সুন্দরভাবে ভেজে নিব। একটা কালো রঙের কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে ভেজে নিব। বাইরে প্রচণ্ড রকমের গান হচ্ছিল, যার কারণে আমি ন্যাচারাল যে সাউন্ডটা রাখতে পারিনি। এই যে আরেকটা কালো রঙের ফ্রাইং প্যানে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। কালো রঙের কড়াইয়ের কিন্তু বিশেষত্ব আছে, এটাতে মাছগুলো লেগে যায় না। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে নিব। মশলাগুলো কষিয়ে নিলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে। তো এখন একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু মরিচের গুঁড়া দিব। আর একটু হলুদও দিয়ে নিব। তারপরে মশলাগুলো সামান্য একটু পানি দিয়ে কষাবো। পানিটা টেনে আসা পর্যন্ত কষালে মশলার যে কাঁচা গন্ধটা ওটা আর থাকে না, তরকারিটা সুন্দরভাবে হয়ে যায় আর খুবই মজা হয় খেতে। এতে একটু লবণও দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। তরকারিটা একটু ঝোল ঝোল হবে। তাজা মাছের একটু ঝোল রান্না হলে খুব ভালো হয় খেতে। আর ঝোল তরকারিটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো সিদ্ধ হলে পরে মাছগুলো দিব। এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। তা এখন কিছুক্ষণ তরকারিটা জাল হবে। মানে মাছের যে রসকস আছে সেটা ঝোলের সাথে মিক্সড হবে, তো ওই জন্য কিছুক্ষণ সময় ঢেকে রাখা হলো। এখন এই পর্যায়ে ধনেপাতা দিব। ট্যাংরা মাছের তরকারি। এটা আমাদের মামির দেয়া মাছ। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি।